ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি আজকে শেয়ার করব। খেতে অসম্ভব মজাদার আর তৈরি করাও খুবই সহজ। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কিছু পরিমাণ বনলেস চিকেন এবং ছোট ছোট পিস দিয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ সয়া সস দিচ্ছি, 1 টেবিল চামচ টমেটো সস আর দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এবার সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর এখানে চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে এক এক করে 4টা ডিম দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 4টা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে এক পাশ যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে এগুলোকে আলতো হাতে উল্টিয়ে 2 পাশ ভালোভাবে সিদ্ধ করে নিব। ভালোভাবে ডিমের 2 পাশ সিদ্ধ করে নেওয়ার পর এবার এগুলোকে পানিটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো ডিম পানির থেকে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এবার এর মধ্যে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি, আর দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ লেবুর রস, দিচ্ছি 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এবার সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার একটা মায়োনিজ। দেখতেই পেলেন কতটা সহজে এই মায়োনিজটা তৈরি করে নিলাম। খেতে কিন্তু অনেক বেশি মজার। এই মায়োনিজটা যে কোনো স্ন্যাক্সের সাথে পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার এই মায়োনিজটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচের মতো তেল দিয়ে দিব। এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে চুলার আঁচ হাইয়ে রেখে চিকেনগুলোকে ভেজে নিব। আর এই চিকেনগুলোকে চুলার আঁচ হাই রেখে ভেজে নিতে হবে, তা না হলে এর থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। এখানে যেহেতু আমি বনলেস চিকেন নিয়েছি আর এগুলো খুব ছোট ছোট পিস দিয়ে কেটে নেওয়া, তাই অল্প সময় ভাজা হয়ে যাবে। তো চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা পাউরুটির পিস নিয়েছি। এখন এই পাউরুটি পিসটার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পরিমাণ মতো মায়োনিজটা লাগিয়ে নিচ্ছি। তো মায়োনিজটা লাগিয়ে নেওয়ার পর এবার এর উপরে কয়েক টুকরো ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এর উপরে আরেকটা পাউরুটির পিস দিয়ে আলতো হাতে এইভাবে করে চেপে চেপে সেট করে দিচ্ছি। তারপর এটাকে একটা ছুরির সাহায্যে এভাবে কোনাকুনি করে কেটে নিলে একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। খেতে অনেক বেশি মজার এই স্যান্ডউইচটা বাসায় তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আর বাচ্চাদের টিফিন এটা তৈরি করে দিলে তো নিমিষেই বক্স খালি করে ফেলবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।